আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব কিভাবে এসওপি বা গুগল স্লাইড তৈরি করতে হয়। আমাদের আগে জানতে হবে যে এসওপি বা গুগল স্লাইড মূলত কি। এসওপি বা গুগল স্লাইডকে আমরা প্রেজেন্টেশন হিসেবে ধরতে পারি, বা আপনাকে একটা টাস্ক দেওয়া হলো কোম্পানি থেকে, কলেজ থেকে, স্কুল থেকে, আপনি এটা প্রেজেন্টেশন করবেন। সেক্ষেত্রে আপনি এটা এসওপির সাহায্য নিয়ে প্রেজেন্টেশনটা সুন্দরভাবে দিতে পারবেন, বা আপনার সামনে যারা থাকবে তাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের যাইতে হবে, এই যে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করতে হবে। যেহেতু আমরা গুগলে কাজ করব, সেক্ষেত্রে এটার নাম থাকবে স্লাইড। তো আমরা স্লাইডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে প্লাস আইকনের একটা অপশন আছে। এই অপশনটাতে আমাদের একটা ক্লিক করতে হবে। আমরা নতুন একটা এসওপি তৈরি করছি, যার কারণে আমরা এই প্লাস আইকনটাই ক্লিক করলাম। এখন দেখুন আপনার এমন একটা পেজ আসবে, এবং এই পেজটা আপনি আপনার মন মতন গুছিয়ে নিতে পারবেন, বা আপনি আপনার মতন করে এসওপিটা তৈরি করতে পারবেন। প্রথমত দেখুন এখানে দেওয়া আছে যে আপনি পেজটা কিভাবে তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়টার উপরে। আপনি চাইলে এখান থেকে আপনার থিমও তৈরি করতে পারেন। তার জন্য আপনি এই অপশনে মাউসে যদি ক্লিক করেন, করার পরে দেখেন এখানে ফুল একটা অপশন আছে। সো এখানে এই অপশনগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমে কাট অপশন, মানে আপনি এখান থেকে যদি কোনো কিছু মুভ করতে চান বা কাট করতে চান তাহলে করতে পারবেন। কপি অপশন, পেস্ট অপশন, আপনি যদি কোনো কিছু পেস্ট করতে চান কোনো ফরম্যাট বাদে তাও করতে পারবেন। যদি আপনি এই স্লাইডটা ডিলিট করতে চান, লাইক ধরেন যে আপনার দুইটা স্লাইড আছে, আপনি ডিলিট করতে চাচ্ছেন একটা স্লাইড, সো ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার যদি কোনো নিউ স্লাইড নিতে চান তাহলে যে নিউ স্লাইডে ক্লিক করতে পারেন, বা কন্ট্রোল আর এম যদি ক্লিক করেন তাও কিন্তু আপনার নিউ স্লাইড তৈরি হয়ে যাবে। এরপরে দেখেন ডুপ্লিকেট সাইট। এখন আমরা এখানে যদি নাম দিই যে ওয়েলকাম, ওয়েলকাম টু অফিস, টু মাই অফিস, বা ট্রেনিং, ওয়েলকাম টু ট্রেনিং। সো আপনি আপনি যে ট্রেনিংটা করাচ্ছেন সেই ট্রেনিংয়ে আপনি ওয়েলকাম জানাচ্ছেন। এখন আপনি কি চাচ্ছেন যে এটা আপনার দুইটা হোক, বা আপনি দুইবার এটা রিপিট করতে চাচ্ছেন, তাহলে যদি আপনি ক্লিক করেন এবং ডুপ্লিকেট সাইট করেন তাহলে কিন্তু আপনার দুইটা সিলেক্ট হয়ে যাবে। যেহেতু এটা আপনি দেখে রাখতে পারেন। এরপরে দেখেন পরবর্তীতে বলা হয়েছে যে স্কিপ সাইট। এখন আপনি যে কটা স্লাইড নিচ্ছেন, তাহলে আপনি তিনটা স্লাইড নিচ্ছেন, বা আপনি একটা স্লাইড কি করতে চাচ্ছেন, বাদ দিতে চাচ্ছেন, দেখাতে চাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি যদি স্কিপ করেন তাহলে এই স্লাইডটা আপনার সামনে আসবে না। তাহলে আপনি কি করতে পারেন, এটা আপনি স্কিপ করতে পারেন, যদি প্রয়োজন হয় তাহলে আনস্কিপ করতে পারেন। এরপরে দেখেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে কালার চেঞ্জ করতে চান পারেন। আপনি যদি ম্যানুয়ালি কোনো ছবি অ্যাটাচ করতে পারেন চান, তাও আপনি এই মাধ্যম থেকে ম্যানুয়ালি ছবি অ্যাটাচ করতে পারবেন। ঠিক আছে? বা আপনি যদি চান যে না আপনি এটার আহ, অন্য একটা লেয়ার, মানে এখানে যে লেয়ারটা আছে, লাইক আমি এই লেয়ারে কাজ করছি, যে এখানে প্রথমে আমি যে মূল যে বিষয়টা আছে সেই মূল বিষয়টা উপরে দিয়েছি, নিচে এই যে সাবটাইটেল আছে সেই সাবটাইটেলটা দিব। আপনি যদি চান যে না আপনি এটা অন্যরকম করে সাজাতে চান তাও কিন্তু আপনি পারবেন। এখানে কিন্তু সবকিছু অপশনই আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? লাইক আমরা এটাই দেখি, এটা যদি অপশনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু আপনি যেভাবে এটা চাইবেন সে অনুযায়ী কিন্তু এই টাইটেলটা কমপ্লিট করতে পারবেন। এরপর দেখেন আপনি চাচ্ছেন যে আপনি একটা থিম ইউজ করবেন, যে এই থিমটা আপনার আরো সুন্দর প্রফেশনাল ভাবে দেখাবে জিনিসটা। তাহলে আপনি চাইলে এখান থেকে যে কোনো থিম কিন্তু চয়েস করতে পারেন এবং এটা নিয়ে কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে? আমি একটা থিম সিলেক্ট করলাম, কিন্তু এই থিম অনুযায়ী কিন্তু আমার বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কি হবে, চলে আসবে। ওকে। এরপর দেখেন আহ, আমাদের যে এসওপিটা আছে, এই এসওপির বা যে সিলাইডটা আছে এটার অবশ্যই কি করতে হবে, আমাদের একটা নাম দিতে হবে। যেহেতু আমি প্রথমে দিয়েছিলাম ওয়েলকাম টু ট্রেনিং, সো ওয়েলকাম টু ট্রেনিং দিয়ে আপনি দিয়ে দিতে পারেন, বা আপনি কি করতে পারেন যে
ট্রেনিং প্রসেস, একটা ট্রেনিং হবে, তার যে প্রসেসটা সেই প্রসেসের এসওপি এইটাই দেখানো হয়েছে। আপনি এই শিটটা যাকে বা এই স্লাইডটা যাকে শেয়ার করতে চাচ্ছেন, যদি শেয়ার করতে চান তাহলে কি করতে হবে আপনার, এই যে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করতে হবে। দেন আপনি যাকে শেয়ার করতে চান তার জিমেলটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তো তারপরে যদি আপনি সেন্ড করেন তাহলে কি হবে, এটা সেও এডিটের অ্যাক্সেস পাবে, বা এটা যদি তাকে ভিউ অ্যাক্সেস দেন তাহলে সে ভিউ অ্যাক্সেসও কি করতে পারবে, দেখতে পারবে। এই যে এখানে সাইট শো যে অপশনটা আছে এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এসওপি গুলো আপনি বড় স্ক্রিন করে পরবর্তীতে দেখতে পারবেন। এখন আপনি যাকে শিটটা শেয়ার করেছেন, আপনি যদি তাকে ওনারশিপটা ট্রান্সফার করতে চান তাও কিন্তু আপনি এই যে এখানে অপশন আছে, ভিউ অপশন আছে, যে সে শুধু দেখতে পারবে, এডিট করতে পারবে না। কমেন্টের অপশন আছে, সে দেখবে কমেন্ট করবে, এমন একটা অপশন আছে। এডিটর, সে দেখতে পারবে বা এটা নিয়ে কোনো কাজ করতে পারবে। এই যে ট্রান্সফার ওনারশিপ, যে সে এই শিটের মালিক হিসেবে তাকে দেওয়া হলো, যদি এটা চান তাহলে আপনারা ট্রান্সফার ওনারশিপও করতে পারেন, আপনি যাকে শিটটা ট্রান্সফার করতে চাচ্ছেন ওনারশিপ হিসেবে, ঠিক আছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সটে আমরা এটার বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এটা এসওপি তৈরি করে দেখাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।